ভিতরে যাও, তুমি গেলে যা বল এই বই না ওই ইয়ে দেখতে যাবেন না ওই বই দিনের বেলা শোনা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন বছর শুরু হওয়ার হয়তো আর 10 থেকে 15 মিনিট বাকি আছে। তো আমরা এক অসহায় বাবার কাছে এসেছি। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। এলাকার মানুষের সহযোগিতায় পাতলা একটি কম্বল আর পাতলা একটা সোয়েটার গায়ে দিয়ে এভাবেই রাস্তার পাশে শুয়ে থাকেন। কোথা থেকে এসেছেন তাও তিনি জানেন না, কোথায় যাবেন তাও তিনি জানেন না, এমনকি নিজের নামটাও জানেন না। এলাকার মানুষের সহযোগিতায় এবং তার মুখে দুপুটো খাবার তুলে দেওয়ার কারণেই হয়তো আজ পর্যন্ত বেঁচে আছেন। তাই আসুন আমরা নতুন বছরে নতুন উদ্যমে চেষ্টা করি এইসব মানুষকে কিছু না কিছু হলেও সহযোগিতা করার জন্য। যদিও তিনি 5 ফুটের বেশি হবে লম্বায়, কিন্তু ঠান্ডার কারণে একটি ছোট্ট বাচ্চার মতো একদম গুটিমুটি হয়ে শুয়েছিল। তো হয়তো আমাদের বাসায় অনেক কাপড় বেশি রয়েছে যেগুলো হয়তো আমরা কোনোদিনও পরি না, হয়তো কোনোদিন পরবও না। অন্ততপক্ষে সেই কাপড়গুলো দিয়ে হলেও চেষ্টা করব এই মানুষগুলোর সহযোগিতা করার জন্য। তার জন্য আমরা বেশি কিছু করতে পারিনি। এই একটা মশারি, যার দাম হয়তো 1000 টাকা বা 1200 টাকা হবে, আর তার জন্য একটা বেডিং নিয়ে এসেছিলাম যেটার দামও এরকম 800 বা 1100 টাকার মতো। তো এই সহযোগিতাটুকু আমাদের সাধ্যের মধ্যে ছিল। আমরা চেষ্টা করছি অল্পের ভিতরেই তাকে সহযোগিতা করার জন্য। মামাই নিয়ে এসছে মামা শুভ তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা আর কি রাত্র প্রায় 12টা, 1 মিনিট বাকি আছে আর কি, 12টা বেজে যাবে কিছুক্ষণের ভিতরেই। তো এই রাতে এখন আসার কারণ কি? এখন হলো আমরা অনেকদিন যাবত এই মানুষটার ইনফরমেশন পাচ্ছি আর কি। তার রাস্তার ভিতরেই শুয়ে থাকে, এই শুধু একটা সিঙ্গেল কম্বল গায়ে দিয়ে আর কি শুয়ে থাকি তিনি। আর তার জন্যই এখানে আসা। এলাকার মানুষ সহযোগিতা করছে, খাবার দিচ্ছে বিদেই তিনি হয়তো খেয়ে বেঁচে আছে। আর দেখেন এখন রাত্র 12টা, হাজার হাজার টাকা এরকমের আওয়াজের মাধ্যমে হয়তো বিভিন্ন আতশবাজির মাধ্যমে ফুটিয়ে নষ্ট করা হবে, যার মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি, একটা হার্টের রোগী থাকলে তাদের হয়রানি, আর শত শত প্রাণীদের তো কষ্ট আছেই। তো কথা হলো এই যে টাকাগুলো অপচয় হচ্ছে, এগুলো কি আপনার কোনো কাজে আসবে না আখিরাতের কোনো কাজে আসবে? কারো কোনো কাজে আসবে না, কোনো দিনও কোনো কাজে আসবে না। তাই আমাদের সবার উচিত, দেখেন এই অপচয়, এরকম রাস্তার পাশে কত হাজার হাজার মানুষ এরকম পড়ে আছে যাদের খাবার নেই, থাকার মতন জায়গা নেই, ভালো একটা পোশাক নেই। এই টাকাগুলো তাদের পিছনে ব্যয় করা উচিত না? আপনারা কি মনে করেন? তাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকেই আমি একটাই অনুরোধ করব, আপনারা এমন একটা নিয়োগ করেন, এমন একটা চিন্তা ভাবনা যে ইনশাল্লাহ কোনো দিন কোনো টাকার অপচয় করবেন না। এই দেখেন এই অপচয় দ্বারা কী ফায়দা হবে আপনার বলেন? না দুনিয়ার কোনো লাভ আছে না আখিরাতের লাভ আছে, কোনো লাভ নাই। শুধু এই দেখেন কুকুরগুলো কী পরিমাণ ভয় পায়, প্রাণীগুলো কত কষ্ট করতেছে। এইভাবে সমস্ত প্রাণীরাই ভয় পায়, হাজার হাজার পাখি মরে পড়ে থাকে রাস্তার ভিতরে। তো এর জবাবদিহিও তো আমাদেরই করতে হবে। তো ইনশাআল্লাহ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তো আমরা রাত্রে 12টা বাজে এসেছি এক বাবাকে সহযোগিতা করার জন্য। আপনারা যারা আমাদের সাথে আছেন তারাও চেষ্টা করবেন সবাই সবসময় কাউকে না কাউকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম বাবা। ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? আপনার জন্য একটা মশারি নিয়ে আসছিলাম। হ্যাঁ একটু দেখি বাবা। এই তো বাবা, এই তো বাবা, বাবা এই যে আপনার এই পাশে একটু তাকান, এই যে দেখেন এদিক তাকান। আপনার জন্য একটা কাপড় নিয়ে আসছিলাম, এই যে বেডিং মশারি নিয়ে আসছি। হ্যাঁ কি বলেন, ঠান্ডা কম লাগবে না এখানে? হ্যাঁ আসেন এটার ভিতরে শোন। হ্যাঁ কি বলেন? হ্যাঁ বলি, নিবেন না? না না। ও
আয়ো আমার লোক আয়ো এদিকে আয়ো এই যে আমরা চা 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 খাবো চা এই রুটি রুটি খাবো আয়ো আয়ো মামা আয়ো মামা মামা কি খাইবা রুটি খাইবা রুটি খাইবা ও সাথে আর শুনো এই যে হ্যাঁ আছে না এই হ্যাঁ তোমার লেগে এই মশা নাই মামা এই যে শুনো মশা নাই এই যে মশা এই মশা এই মশা এই যে মশা কামড়াইছে না দেশে ভুলে আছে না এই এনে ঘুমাইবা এই আনছি তোমার লাগে ওই যে আচ্ছা তুই এনে বইয়া হ্যাঁ চা চা আনতে তোমার লাগে এনে ঢুকো না এই যে এনে মশা নাই তো নাস্তা খাওয়াবো একটু চা খাইবেন চা খাবেন দেন কা চা 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 পাইবো না চা পাইছো ও ওরে চাপ 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 এই যে দেখছেন মামা ওই এনে বইও আমরা এনে বইও খাবো এনেই খাই আচ্ছা তো ভিতরে গিয়ে বন্ধ আয়ো না বউ আয়ো 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 এনে বালা মুসুল আয়ো ভিতরে যাও তুমি গেলে যাও যাও বো এই বই এনে বই মামা এই যে আমরা এনে বইয়া খাবো এই বো এনে আরাম না এই যে বালা এই বো এই তো কত সুন্দর আরাম এই বো নো এলে খাও ইয়ারা এই বালিশটা ইয়ারা কম্বলটা ওগুলা কম্বলটা এটা এনে ভালো এই যে পুরা এটা তো এটা গাড়ি দিতে পারবো না এটা তো খাও দিমু খাও এটা থিয়ালো এটা থিয়া খাও এটা তো আমি কই উনি ওনার কাজ মতন চলবো না আপনি থামাইতে পারতেন না বুঝছেন? এই না এবার নেন নেন এই নেন ও আল্লাহ হাতে নখ কত বড় এগুলো আমরা আইসা কাইটা দিয়ে দেবো দিনের বেলা হ্যাঁ দিবো আচ্ছা ঠিক আছে ঘুরছি ও ঠিক আছে আইসা কাইটা দিয়ে দেবো আমাদের মেশিন পত্র সব আছে হ্যাঁ মানে জানার লয় লই বানার লয় থোড়া খাওয়া আছে চা দিয়ে ভিজে খাইবেন আচ্ছা আচ্ছা চাটা পছন্দ করে পানি গোসল করে খাও খাও তাহলে হ্যাঁ মুখে তো খাও এই তো ঠিক আছে মজা আর মজা আর ভালো সকালে একটু দিছিল আমার একবার খা ও দোকানে আমার নিন দিয়ে দোকানে নিয়ে দিয়ে চা কি ঠান্ডা মানে খাইলে গরম ইয়ে পড়ছে না খুশি হ্যাঁ খুশি হয়েছেন তো রাগ করেন নাই তো আবার হ্যাঁ আমার সিকিউরিটি আপনি এনে কাকা সকালবেলা উনি যদি বাইরে হয়ে যায় মশারিটা একটা সাইড করে রেখে দিয়েন দিনের বেলা যে থাকে তারে আমি আইসা মশারিটা কেমনে ভাস করতে হবে দেখাই দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে কাকা ইনশাল্লাহ ঠিক আছে জানে ভালো আমি একটু করে দিই হ্যাঁ আপনারা সবাই ইনশাল্লাহ কম বেশি সহযোগিতা করছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর বরকত দান করুক আর এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর তৌফিক দেন না হ্যাঁ লড়ে না তো ঠিক আছে আমাদের কাজ এই পর্যন্তই ছিল আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় দেখা হবে কেএম রিয়াজ ইউটিউব চ্যানেলের অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আচ্ছা না ওই ইয়ে দেখতে যাবেন এটা ওই দিনের বেলা শুনে আরে মহিলা ধুলে লাগে ও মহিলা ধুলে লাগে কামান দিয়ে মরা খাইতে নিরম লাগতো নিরম লাগে আমার বাড়ি